না দেখুন, আসলে এই এই 26,000 চাকরির যে বিষয়টা, এই লড়াইটা পুরোটা কিন্তু একটা লিগাল ব্যাটেল, যেটা সুপ্রিম কোর্টে হচ্ছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটি একটি একটা একটা পথ, একটা জোড়া বিকল্প দিয়ে পথ তৈরি করে দিয়েছেন। একটা হচ্ছে, সুপ্রিম কোর্ট যখন একটা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী একটা প্রসেস চালাতে হবে যাতে পরবর্তীকালে আইনি জট না হয়। দুই, সুপ্রিম কোর্ট চাকরি চলে যাওয়ার যে রায়টা দিয়েছে তার রিভিউ পিটিশন দিয়ে সেটিকে পরিবর্তনের চেষ্টা করা। এখন এই গোটা ব্যাটেলটাই কিন্তু সুপ্রিম কোর্টে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আইনি পদ্ধতিতে সমাধান চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর আস্থা না রেখে যদি কিছু যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে, যারা মামলায় চাকরি খাওয়ার ভূমিকায় ছিল, তাদের প্ররোচনায় কেউ কেউ যদি নিজেদের যন্ত্রণাকে বিপথে চালিয়ে তারা যদি বিকাশ ভবন অবরোধ করা, গেট ভেঙে ভেতরে ঢোকা, স্টাফদের বেরোতে না দেয়া, কম জামা কাপড় পরে রাস্তায় ঘোরা, মানে এই ধরনের একটা জিনিস জায়গায় যেতে চান, আমার মনে হয় যাদের চাকরি অনিশ্চয়তায় আছে তাদের যন্ত্রণার সঙ্গে আমরা সবাই একমত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তাদের প্রতি পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে। সেই কারণেই তিনি এই জটটা খোলার চেষ্টা করছেন। তার বদলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো, যারা গর্বের সঙ্গে বলল চাকরি যাওয়া উচিত, গোটা প্যানেল যাওয়া উচিত, যারা কোর্টে বসে বলল আমি চাকরি খেয়েছি, তারা তাদের প্ররোচনায় কয়েকজন এই ধরনের দৃশ্যের অবতারণা করতে নামছেন। এটা তো রাজনৈতিক চিত্রপট, ফলে এটা দুর্ভাগ্যজনক। মানে পুলিশ কি করবে? যদি পুলিশ ওখানটা করবে কি? যারা বলছেন চাকরি হারা লড়াই করছেন, ঠিক বলছেন, কিন্তু লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লড়াইটা তো কলকাতার রাস্তা আটকে নয়। যারা চাকরি হারা বলছেন পুলিশ কেন ধরলো, পুলিশ কি করতো? পুলিশকে তো রাস্তাটা ক্লিয়ার রাখতে সরে যেতে হবে, আর আপনারা নিশ্চয়ই সরে যাওয়ার জন্য যাচ্ছেন না। সেই কারণেই পুলিশকে আপনাদের তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে। এর সঙ্গে তো অপরাধী এই ধরনের এত বিশেষণ কিছু আসে না। লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লিগাল ব্যাটল। মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা প্রসেস অন রাখা, পাশাপাশি সুপ্রিম কোর্টের চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তটাকে রিভিউ করার জন্য ওখানে পুনর্বিবেচনার আবেদন নিয়ে লিগাল ব্যাটলে যাওয়া। তো এখন যারা বলছেন আমরা চাকরির জন্য লড়ছে, কলকাতায় মিছিল করলে কি সুপ্রিম কোর্ট থেকে চাকরি আসবে? এটা হয়? কলকাতায় আপনি কম জামা কাপড় পরে আপনি ঘুরতে পারেন, তাতে কি আপনার সুপ্রিম কোর্টে চাকরিটা নিশ্চিত হবে? ফলে আমরা বারবার যেটা বলছি যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের লিগাল ব্যাটেলটা রেখেছেন, মাঝখানে আপনাদের ইন্টারিম একটা রিলিফ রেখেছেন, আর সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষার পথটাকে রেখেছেন যাতে পরবর্তীকালে আইনি জটিলতা না হয়। যারা বলছেন পুলিশ কেন ধরলো, পুলিশ কি করবে? লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টের। আপনারা যদি এখানে রাস্তাঘাট অচল করে দেন, সেটা কি পুলিশ অ্যালাউ করতে পারে? এটা হতে পারে কখনো? কারা বড় বড় কথা বলছেন? কারা? এই যে সিপিএম এর আইনজীবীদের দেখলাম বড় বড় কোথায় বলছেন। কোথায় ছিলেন মশাই যখন ত্রিপুরায় আপনাদের সরকারের 10,323 জন শিক্ষকের গোটা প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল? সেই আইনজীবীরা ত্রিপুরার বাতিল আটকাতে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল, কয়েকটা ভুলের জন্য সবার গোটা প্যানেল যেতে পারে না। সেই লোকগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুক বাজিয়ে বলছে গোটা প্যানেল বাতিল করে দেওয়া হোক। কি করে হতে পারে? আর আপনারা তাদের প্ররোচনায় পা দিচ্ছেন। ব্যাটেলটা লিগাল সুপ্রিম কোর্টে, আর আপনারা এখানে বলছেন কলকাতায় আমরা আন্দোলন করছি চাকরির জন্য। হবে? সম্ভব এটা? আমরা শুধু এটুকু বলতে পারি, এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সবিস্তার বলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী পুরোপুরি চাকরিহারাদের ক্ষেত্রে সহমর্মিতার সঙ্গে ইস্যুটা দেখছেন, এবং গোটা সিস্টেমটা স্বচ্ছ রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কাজ করছেন। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আস্থা রাখুন, প্রকাশ্যে এর প্রত্যেকটা ক্লজ নিয়ে ভাব সম্প্রসারণে যাবেন না। আস্থা রাখুন, পার্টিসিপেট করুন। একদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে প্রসেসটাকে এগোতে দিন। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। 3,
সুপ্রিম কোর্টের লিগাল ব্যাটেলের দিকে নজর রাখুন। উনি আবার সুপ্রিম কোর্টে যান, কেউ তো বাধা দেয়নি ওনাকে যেতে, উনি আবার সুপ্রিম কোর্টে চলে যান। এখানে আমরা চেষ্টা করছি চাকরি যাতে সুরক্ষিত থাকে, যাদের চাকরি চলে গেছে তারা যেন চাকরি হারা না হন। আর বিজেপি আর সিপিএম যারা চাকরি খাচ্ছি, চাকরি খাবো, গোটা প্যানেল বাতিল চাই, তারা কথায় কথায় নানা ধরনের যদি, কিন্তু, কেন, কমা, দাঁড়ি, সেমিকোলন দিয়ে জট পাকাতে এরা মরিয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথটা খুলে দিতে চাইছেন, এরা পথে খানাখন্দ তৈরি করতে চাইছে। কারণ কোনো অসুবিধা থাকলে যান না কোর্টে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim.